তো ঈদ শপিং করে বাড়ি চলে আসলাম। তো এখন আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো নতুন একটি ডেইলি ব্লগে সকলকে জানাচ্ছি স্বাগতম। তো আজকে হচ্ছে শুক্রবার, তো সকাল সকাল বাজারে আসলাম। তো বাগান দেখানো বাজারে যাচ্ছি। তো যাই চুল দাড়ি একটু কেটতে হবে, তারপরে বাড়ি থেকে গোসল মোসল করে নামাজ পড়তে আসতে হবে, জুমার নামাজ। তো এখন যাই দেখি কী অবস্থা, চুল দাড়ি কাটা যায় কিনা। তো বাজারে গিয়ে চুল সাইজ করে চলে আসলাম। তো এখন একটু বাড়িতে থাকবো, তারপরে গোসল মোসল করে তারপরে আজকে আবার জুমার নামাজ আছে, তো নামাজ আদায় করতে যাব। আজকে হচ্ছে গিয়ে 30 রমজান, অর্থাৎ আজকে শেষ রোজা, কালকে ঈদ। তো সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে রাখলাম। তো বাড়ি থেকে রেডিমেডি হয়ে এখন জুমার নামাজ পড়ার জন্য যাচ্ছি। তো যাই নামাজটা পড়ে তারপরে দেখি শেখপাড়া মার্কেটে যাওয়া যায় কিনা। তো এখন আমরা শেখপাড়ায় যাচ্ছি। তো আমি ঈদের শপিং করতে যাচ্ছি, আর আমার সাথে সোয়াদে যাচ্ছে। হাত ধরে টানতে হয় না, তুমি এমনি বলো কথা। আজকে কেমন কেনাকাটা হয়েছে? ভালো। তুমি কি খাচ্ছ? তো বাজারে প্রচণ্ড ভিড়, যার কারণে কী কী কিনেছি সেগুলো দেখাতে পারছি না, বাড়ি গিয়ে এগুলো আপনাদেরকে দেখাবো। এই যে আমাদের তরমুজ, আর ঈদের শপিং সোয়াদের ঘাড়ের পারে দেওয়া হয়েছে। সোয়াদ এখন ঘাড়ের পারে নিয়ে কুইজো হয়ে গেছে। সোজা হও, তুমি কি আর কি মারছো না? সত্যি বেকা হয়ে গিয়েছো। মিস্টার ডেকোরেটর, মানে ডেকোরেটর। কি কন নিয়ে যাচ্ছ? অত সব খাইতে পারবা না? হ্যাঁ, এত সব খাইতে পারবা না? খাই দেখো দিন মিষ্টি কিরকম, কেমন মিষ্টি? হ্যালো কি মিষ্টি। এই যে জায়গাতে কাটা শুরু করছিল, খালি আজকে কেনাকাটা করা হইলে ভালো ভালো। এখন বসো চেয়ারে পর। রসেতে গাল ভিড়ে গিয়ে রসেতে গাল ফিরে গিয়ে পেট ফিরে সব খাইতে পারবা?
পারবা? আরে আল্লাহ কিসি মুখ মারছে রে। হ্যাঁ খাও। খুব মজা লাগছে। হ্যাঁ। ওরে বাস রে। আহ, মামা আর বিষ লাগালে হবে না? হ্যাঁ লাগাবো? বীজ থিয়ে দিয়ে শুকাইয়ে লাগাবো। শুষার মধ্যে লাগিয়ে আসবা। হ্যাঁ হলে তরমুজ গাছ হবে না? হুম। তো ঈদ শপিং করে বাড়ি চলে আসলাম। তো এখন কাপড় চোপড়গুলো বের করব। এখানে আছে সোয়াদের গেঞ্জি আর আমার সেন্ট্রো গেঞ্জি। এখানে আছে আমার পাঞ্জাবি এবং পায়জামা। আর এখানে এটা হচ্ছে গেঞ্জি, এটা আমার আপু কিনে দিছে। আর এটা আছে প্যান্ট আর গেঞ্জি কিনে আনলাম এখন। আর একটা কাজ বাকি ছিল, এটা সেলাই করার দরকার ছিল, তা তো হলো না। তুমি দেখি কেমন হয়েছে এই গেঞ্জিটা তুমি কিনলে, কেমন হয়েছে? ভালো হয়েছে? হ্যাঁ ভালো। পছন্দ হয়েছে? হুম। যেটা খাই নাকি? আর এখানে ইফতারের জন্য চপ বড়া সিঙ্গারা বুন্দিয়া কেনা হয়েছে। আর এটা সোয়াদের জন্য মেহেদি কেনা হয়েছে। আর এগুলো শরবতের জন্য এগুলো কেনা হয়েছে, স্যালাইন এবং হচ্ছে গিয়ে ট্যাঙ্ক। তো আমাদের ইফতারি রেডি হয়ে যাচ্ছে। এটা দিয়ে এগুলো মাখাইতে হবে। আর এখানে শসা আছে, এখানে টমেটোর সালাদ এবং এখানে আছে তরমুজ। আর এখানে আছে কি বলতো, শরবত। তো এখন এখানে সিঙ্গারা, চপ, ছোলা, মুড়ি, বুন্দিয়া এগুলো দিয়ে মাখাচ্ছি। এইভাবে মাখায়ে খেলে এটা আমার কাছে সব থেকে ইফতারির সেরা খাবার মনে হয়। তার সাথে যদি শসা থাকে এবং টমেটোর সালাদ, তারপরে এখানে তরমুজ, তারপরে এখানে শরবত আছে। তো আমি মাখানোগুলো সব প্লেটে দিয়ে রাখছি। আর এগুলো আমার জন্য আবার মাখাচ্ছি। তো এইগুলো দিয়ে এখন ইফতারি করব। তো অবস্থা দেখেন, হাতে মেহেদিও নেবে আবার ঘুমও পারবে। তাই ও বলল কি যে দড়ি এনে দড়িটা এই যে ফ্যানের সাথে বেঁধে দিতে, হাতটা যাতে উঁচু হয়ে থাকে, বিছানায় যাতে না জড়ায়। আমিও হাতে মেহেদি নিয়েছি আর সোয়াদেকেও হাতে যতটুকু পারি আঙুলে এবং হাতের সামনে লিখে দিয়েছি। আর এই যে পিছনের দিকে ঈদ মোবারক এটাও লিখে দিয়েছি। তো ফ্যান ঘুরছে, সোয়াদের হাতও উপরে উঠছে, নিচে নামছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ব্লগে বা পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আর এই পর্যন্ত ভিডিও দেখলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।